আমসত্ত্ব পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমের সিজনে প্রায় দেখা যায় সবাই এই আমসত্ত্বটা বানায়। আমসত্ত্ব পাকা আম বা কাঁচা আম দুটো দিয়েই বানানো যায়। আমি বাড়িতে গিয়ে কিভাবে পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমসত্ত্ব বানানোর জন্যই আমি প্রথমে এখানে অনেকগুলো আম নিয়ে নিয়েছি। এরপরে একটা পাত্রে পানি নিয়ে আমগুলো খুব ভালো করে ধুয়ে নিব। আমগুলো ধুয়ে নেওয়ার পর সবগুলো আম থেকে আমি এখন খোসাগুলো ছাড়িয়ে নিব। এখানে আমার দাদি শাশুড়ি আমসত্ত্ব বানাতে আমাকে কাজে হেল্প করতেছিল। এভাবে করে সবগুলো আম থেকে এখন খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হবে। খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হলে এখন এই আমগুলো থেকে এখন আটিগুলো আলাদা করে নিব। সবগুলো আম এভাবে চেপে চেপে আটি বের করে নিব, আম থেকে আলাদা করে নিব। আম থেকে আটি আলাদা করে নেওয়ার পরে এখন আমি হাত দিয়ে একটু আমগুলো খুব ভালো করে গলিয়ে নিব, যেন দলা দলা না থাকে। এখন আমগুলো ছেঁকে নেওয়ার জন্য একটা নেটের উপর আমগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে এখন হাত দিয়ে চাপ দিয়ে আমের রসটা বের করে নেব আর আমের আঁশটা ছেঁকে নিব। এভাবে আমের মধ্যে আঁশ থাকলে আমসত্ত্ব খেতে ভালো লাগে না। এখন এই আমের রসটা একটা কড়াইতে ঢেলে নিয়ে চুলায় বসিয়ে দিব। কিছু সময় এই আমের রসটা খুব ভালো করে জাল করে নিতে হবে। আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি, এই আমগুলো অনেক বেশি মিষ্টি ছিল তাই কোনো চিনি ব্যবহার করতে হয়নি। এখানে শুধু আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছি আমের রসটা অনেক গাঢ় হয়ে আসছে, আর বেশি সময় জাল করব না, এখন নামিয়ে নিব। এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব। এখন আমি একটা বড় প্লেট নিয়ে নিব। প্লেটে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে পুরো প্লেটে ছড়িয়ে দিব, যেন আমসত্ত্বটা রোদে দিলে খুব ভালো মতো উঠে আসে, লেগে না যায়। এরপর কড়াই থেকে আমের রসটা খুব সাবধানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর হাত দিয়ে পুরো প্লেটে আমি ছড়িয়ে দিব, যেন সব জায়গায় একদম ভালো মতো ছড়িয়ে যায়। এখন আমি রোদে দেওয়ার জন্য ছাদে নিয়ে যাব। দেখেন আমি সবগুলা প্লেটে এখানে দিয়ে দিয়েছি। আমার একটা প্লেটে হয়নি, তাই 4টা প্লেট লাগছে। এদিন প্রচুর রোদ ছিল, দিয়ে আমি নেমে আসলাম। এই তো 2 দিন পর দেখতে পাচ্ছি আমার আমসত্ত্বটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, প্লেট থেকে খুব ভালোভাবে উঠে আসছে, একদম পারফেক্টভাবে আমার আমসত্ত্বটা হয়ে গেছে। দেখেন এখন আমি আমসত্ত্বগুলা চাকু দিয়ে কেটে ছোট ছোট পিস করে নিব। দেখেন আমি আমসত্ত্বগুলো কেটে নিচ্ছি। এই তো আমার আমসত্ত্বগুলো ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। দেখেন খুব মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। এখন আমি এক পিস নিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। এখন আমি এগুলো একটা বক্সে করে রেখে দিব। এভাবে করে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।